বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা চিন্তায় ফেলেছে জোটের শরিকদের। দলের সিদ্ধান্ত অমান্য করে অধিকাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা, যা নিয়ে অস্বস্তিতে শরিক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এটা জোটের প্রতিশ্রুতি ভঙ্গের শামিল বলেও মনে করছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এবার জোটের ভোটে কৌশলী বিএনপি, তাতে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দলটির অনেক নেতা। তবে ভোটের মাঠ ছাড়ছেন না তারা, বিদ্রোহী বা স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে চ্যালেঞ্জের মুখে পড়েছেন জোটের শরিক প্রার্থীরা। বিষয়টি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগও করেছেন তারা। বিএনপির স্বতন্ত্র প্রার্থীরা শেষ পর্যন্ত মাঠে থাকলে ধানের শীষের ছোঁয়ায় সংসদ সদস্য হবার স্বপ্ন অনেকের ভেঙে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। আমার ওখানে তো রীতিমতো চ্যালেঞ্জ হবে, যদি ধানের শীষ থাকে, আমিও থাকি, জামাতও থাকে, সবার জন্যই চ্যালেঞ্জ হবে। তখন একদম ত্রিমুখী একটা লড়াই হবে। কিন্তু যদি ওই জোটের বা সমঝোতার ব্যাপার হতো তাহলে কোনো আলোচনা হতো না। বেশিরভাগ ক্ষেত্রে এই রকমই হবে। কিছু কিছু ক্ষেত্রে সেখানে বিএনপি অ্যাবসেন্ট আছে, সেটা সংখ্যা একদম কম না, যেখানে জামাত অলমোস্ট নাই। ৩০০ আসনের মধ্যে ২৮টি শরিকদের ছেড়ে দিয়েছে বিএনপি। এসব আসনে স্বতন্ত্র প্রার্থী হবার কারণে ১১ জনকে বহিষ্কারও করেছে দলটি। তারপরও নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না বলে জানালেন স্বতন্ত্র প্রার্থীরা। বিএনপির তো যাকে বহিষ্কার করা হয়েছে তিনি তো আবার মনোনয়নপত্র জমা দিয়েছেন, তিনি আছেন। তো এটা তো একটু বিব্রতকর, কিছুটা অস্বস্তিকর বটে। বিএনপির হাইকমান্ডের সাথে আমাদের আলোচনা হয়েছে, তারা কথাবার্তা বলবেন। আমাকে বা তারেক রহমান নিজেই আলোচনা করেছেন। আমি এখন বিএনপি করছি না, বিএনপি আমাকে বহিষ্কার করেছে। আমি এলাকার জনগণের চাপের মুখে আমি নির্বাচন করছি, আমি নির্বাচন করব, এটা আপনি কনফার্ম থাকেন। এটা হলো উনি বিএনপির ছিলেন, বিএনপি থেকে ওনাকে বহিষ্কার করেছেন। এখন বিএনপি যে উপজেলা সভাপতি এখানে আছেন, যে বিএনপি তারা এটা বিএনপি মন্তব্য করবে। যদি কোনো বেইনসাফ হয়ে থাকে সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম। আপনি কি বেইনসাফ মনে করেন কিনা সেটা মানুষ কি বলে আপনি দেখেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কালীগঞ্জের মানুষ বাদ দিয়ে ঝিনাইদহ সদরের একজনকে এখানে ধানের শীষ প্রতীক দিয়ে নমিনেশন দেওয়া হয়েছে। এই অবস্থায় এক ধরনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা, এটা সম্ভবপর হবে বলে আমার কাছে মনে হয় না। তবে ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত বিএনপির বিদ্রোহী কতজন প্রার্থী মাঠে থাকেন সেটিই দেখার অপেক্ষা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।